আশুলিয়া ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত প্রচার সম্পাদক কবির হোসেন খানের আকস্মিক মৃত্যুতে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই সময় নিহতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। বুধবার বিকালে আশুলিয়া দক্ষিণ গাজীর ছোট আকবর আলী মন্ডল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দামসোনা ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদে ও দোয়া মাহফিলের আলোচনা সভায় এই আশ্বাস দেন তারা। ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি জাকির হোসেন, ঢাকা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মুখলেসুর রহমান ইলিয়াস শাহী, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম ও ঢাকা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেম্বার পদে দোয়া প্রার্থী আবুল হোসেন মুন্সি এই সময় উপস্থিত ছিলেন। ঢাকা জেলা উলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ দেওয়ান এই সঞ্চালনায় এই সময় আরও উপস্থিত ছিলেন দামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর আসাদুল আহমেদ দুলাল, আশুলিয়া থানা ছাত্র দলের সভাপতি প্রার্থী ইসমাইল হাবিব, ছাত্রদল নেতা উসমান গনি ও জাহিদুল ইসলাম সহ আরও অনেকেই। সবশেষে কবিরের পরিবারকে সহযোগিতায় নেতাকর্মীরা একটি ফান্ড এর ঘোষণা দেন এবং সেই সাথে কবিরের বড় ছেলে জিহাদের লেখাপড়ার দায়িত্ব নেন ছাত্রদল নেতা আবুল হোসেন মুন্সি। উল্লেখ্য, ৬ জুলাই আশুলিয়া থেকে নিজ গ্রাম টাঙ্গাইলে যাওয়ার সময় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশুলিয়া দামসোনা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত প্রচার সম্পাদক কবির হোসেন খানের ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আমার নিজের হাতে বেহেশতের বাতি কারিগর বলতে বলা চলে, তেমন এক দক্ষ সংগঠক যিনি আমাদের সাথে একটা যোগাযোগ রাখে। যখন এখন তো নজরুল আমরা একই অন্তরক একই বিদ্যা করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি। আমার সাথে মানিক রতন নামে দুটো ভাই ছিল, তার সাথে আমাদের কাছে আসতো রাজনীতি অনুষ্ঠানের আমি নাম বলে সময় নষ্ট করব না। মঞ্চে উপবিষ্ট